চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা 14তম বিসিএস এর গণিতের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা যারা পেজে নতুন, তো চাকরি প্রার্থী শিক্ষার্থী বন্ধুরা, জব ম্যাথ প্রিপারেশনে সকলকে স্বাগত। আজকে আমরা 14তম বিসিএস এর গণিতের অঙ্কগুলো করব। শিক্ষার্থী বন্ধুরা যারা আমার চ্যানেলে নতুন, তো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। এই অঙ্কগুলো বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময়ে আসে। শিক্ষার্থী বন্ধুরা এখানে বলছে একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য 20% বৃদ্ধি এবং প্রস্থ 10% হ্রাস করা হলে ক্ষেত্রফলের শতকরা কত পরিবর্তন হবে। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটাকে যখন আমরা করব, শর্ট একটা টেকনিক অঙ্কটা আমরা করব। আমাদের এখানে বলছে যে একটা আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কত পার্সেন্ট বৃদ্ধি পায়। এটা যদি একটা আয়তাকার ক্ষেত্র হয়, এই আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য কী হলো, 20% বৃদ্ধি পাবে। যেটা যদি দৈর্ঘ্যটা যদি 20% বৃদ্ধি পায় এবং প্রস্থটা যদি আমাদের 10% হ্রাস পায়, তাহলে এই আয়তাকার ক্ষেত্রটাকে আমাদের কী পরিমাণে বৃদ্ধি পাবে কিংবা কী পরিমাণে পরিবর্তন হবে সেটা আমরা দেখব। শিক্ষার্থী বন্ধুরা, তো এই অঙ্কটা করতে হলে আমরা যেটা করব, আমরা জাস্ট এখানে লিখব যে শতকরা কত পরিবর্তন। আমরা এখানে লিখতে পারি পরিবর্তন। কি পরিবর্তন হবে? শতকরা পরিবর্তন। আমরা ছোট্ট একটা ফর্মুলার মাধ্যমে নেব, a প্লাস বি প্লাস এ ইন্টু বি বাই 100। এই ফর্মুলাটাকে আমরা অ্যাপ্লাই করব। শিক্ষার্থী বন্ধুরা এর ফর্মুলাটার অর্থ হলো যে আমাদের এখানে দুইটা মান যদি এরকম দেওয়া থাকে, একটা হ্রাস একটা বৃদ্ধি, অথবা দুইটা বৃদ্ধি অথবা দুইটা হ্রাস, যদি এবং সেটা যদি শতকরা কত পরিবর্তন হয়, তাহলে আমরা কিন্তু এই ফর্মুলাটার মাধ্যমে আমরা অ্যাপ্লাই করে দেব। যেহেতু এখানে আমাদের বলছে 20% কি বৃদ্ধি, তাহলে আমরা এখানে লিখি 20% যোগ আমাদের এখানে কত বলছে, 10% হ্রাসের কথা বলছে। 10% হ্রাস হলে আমরা এখানে কি করব, বিয়োগ লিখব। যোগ হলো আমাদের এখানে পরবর্তীতে আমাদের কত পার্সেন্ট কত আছে, 20 ইন্টু আমাদের একটা কি আছে, বিয়োগ আছে, যেহেতু একটা হ্রাস, বাই হলো 100। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা প্রায় আমাদের শেষের দিকে। আমরা এখান থেকে কি করব, এর দুইটা থেকে একটা বিয়োগ করব, তার মানে হলো 10। আর আমাদের এখানে মাইনাস যেহেতু আছে, প্লাস মাইনাসে এই যে প্লাস, এই প্লাস মাইনাসে আমাদের কী হবে, মাইনাস হয়ে যাবে। তার মানে হলো 20 গুণ 10 বাই কত, 100। তাহলে এই দুইটা শূন্য আমরা কাটতে পারি, আমাদের থাকে কত, থাকে 10 যোগ বিয়োগ 2 সমান কত, 8। অর্থাৎ এই 8% আমাদের কি করতে হবে, বৃদ্ধি করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা উত্তর কিন্তু আমাদের কত, 8%। তো আমরা এই যে ফর্মুলা, এর মাধ্যমে অঙ্কটাকে আমরা করে নিলাম। উত্তর হলো আমাদের ক। তো বন্ধুরা, শতকরা 5 টাকা হার সুদে 20 বছরের সুদ আসলের 50,000 টাকার মূলধন কত। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করব। তো এই অঙ্কটা করতে হলে আমরা কি করব, এখানে আমাদের একটা সুদ কষার অঙ্ক। এই সুদ কষার অঙ্কটাকে আমরা জাস্ট একটা ফর্মুলার মাধ্যমে অ্যাপ্লাই করব। অর্থাৎ আমাদের এখানে বলছে মূলধনটা বের করার জন্য। মূলধন বের করার যে ফর্মুলাটা, সেটা হলো আমাদের এখানে আমরা লিখি যে মূলধন, আমরা লিখব মূলধন সমান সমান আমরা লিখতে পারি সুদ আসল ইন্টু আমাদের কত, ফর্মুলার 100 বাই হলো আমাদের এখানে সময় গুণ হার, অর্থাৎ যে হারটা আমাদের দেওয়া আছে হার, যোগ হলো আমাদের এখানে কত, 100। এটা হলো মূলধন বের করার ফর্মুলা। শিক্ষার্থী বন্ধুরা আমাদের এখানে কিন্তু দেওয়া আছে সুদাসল। সুদাসল কত দেওয়া আছে, 50,000 টাকা দেওয়া আছে। আমাদের এখানে হার দেওয়া আছে কত, 5 টাকা, এবং সময় দেওয়া আছে কত, 20। যেহেতু আমাদের প্রতিটা মানই দেওয়া আছে, জাস্ট আমরা কি করব, এই মানগুলোর জায়গায় খালি বসিয়ে দেব। অর্থাৎ সুদাসল এখানে কত আছে, 50,000 টাকা আছে। আমরা লিখে দিলাম 50,000 টাকা, নিচে ইন্টু কত, 100 বাই হার আমাদের কত বলছে, হার আমাদের এখানে বলছে কত, 5 টাকা। তাহলে আমরা কি করব, হারটাকে আমরা লিখব 5। আর সময় আমাদের কত বলছিল, এই সময় আমাদের এখানে বলছে 20, আমরা এখানে লিখব 20, তারপরে যোগ আমাদের ফর্মুলার 100। শিক্ষার্থী বন্ধুরা অঙ্কটা কিন্তু প্রায় আমাদের শেষের দিকে। অর্থাৎ আমরা যদি এই ফর্মুলাটাকে অ্যাপ্লাই করি এবং ফর্মুলা সবসময় আমাদের মুখস্থ থাকে, তাহলে এই ধরনের অঙ্ক যে মানটাই দেওয়া থাক না কেন, এখানে সুদাসল থাকলে সুদাসলটা যদি বের করতে বলে, তাহলে আমরা কী করব, এই ফর্মুলার মাধ্যমে সুদাসলটাও বের করতে পারবো, সময় বলা থাকলে সময়টা আমরা বের করতে পারবো। অর্থাৎ একটা বিষয় যদি আননোন থাকে, তাহলে আমরা সেটা বের করতে পারবো এই ফর্মুলার মাধ্যমে। তাহলে 50 আমরা লিখে এখানে
ইন্টু কত 100 আমরা লিখে নিলাম। নিচে কত হবে? নিচে হবে 100 যোগ আরেকটা হলো 100। এটাকে যদি আরও সিম্পলিফাই করি তাহলে কী দাঁড়ায়? 50,000 লিখব। 50,000 গুণ কত? 100, নিচে হলো কত? 200। শিক্ষার্থী বন্ধুরা এই দুইটা শূন্য আমরা কেটে দিলাম। 2 এখান থেকে কাটলে কত হয়? 25 হয়। তার মানে আমাদের কী দাঁড়ালো? 25,000 দাঁড়ালো। শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু মূলধন কত বলছে? মূলধন আমাদের এখানে বলা আছে। উত্তরে আমরা দেখি, উত্তর হলো আমাদের খ। অর্থাৎ আমাদের এখানে মূলধনটা আমরা পেয়ে গেলাম। কীভাবে পেলাম? জাস্ট এই ফর্মুলাটার মাধ্যমে মূলধন সমান সমান সোজাসল ইন্টু 100 বাই সময় ইন্টু হার বা প্লাস কত? 100। আমরা প্রতিটা মানই আমরা এখান থেকে আমরা নিয়ে গেলাম এবং প্রতিটা মানই বসিয়ে দেওয়ার ফলে আমরা এই অ্যান্সারটা পেলাম। 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। সংখ্যাটি এর অঙ্কদের সমষ্টির 3 গুণ অপেক্ষা 4 বেশি। সংখ্যাটি কত? শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটা আমরা করব। এই অঙ্কটাও একটা ইম্পর্টেন্ট অঙ্ক। তো এই অঙ্কটা করতে গেলে আমরা এখানে দুইটা মেথডে অঙ্কটা করব। একটা হলো শর্টকাট মেথড, আরেকটা হলো ব্রডকাট মেথড। অর্থাৎ আমরা এখানে দেখব যে আমাদের এখানে অঙ্কটা কি করতে বলছে। বলছে যে 2 অঙ্ক বিশিষ্ট এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এই কথাটা মাথায় রাখতে হবে। আমরা এখান থেকে যে কোনো একটা সংখ্যা নেব এবং নেওয়ার পরে আমরা এখানে প্রথম অংশটাকে আগে টেস্ট করব যে 3 বেশি কিনা। 4 থেকে যদি আমরা কী করি 47 নিই এবং সেখান থেকে যদি আমরা কী করি 7 থেকে যদি আমরা 4 বিয়োগ করি তাহলে 3 বেশি হয়। এটা একটা করা যায়। আবার আমাদের এখানে দেখি যে 3 থেকে 36 আছে। 36 থেকে যদি আমরা 3 বাদ দিই তাহলে এখনও 3 বেশি হয়। আবার 25 থেকে যদি আমরা কী করি 2 বাদ দিই সেখানেও 3 বেশি হয়। এবং 14 থেকে যদি আমরা কী করি 1 বাদ দিই তাহলে আমরা এখান থেকে 3 বেশি হয়। আমরা প্রতিটা জায়গায় কিন্তু 3 বেশি হয়। কাজে আমরা এখান থেকে আমাদের টেকনিক্যালি একটা বিষয় এবং একটা সংখ্যা নিতে হবে যে সংখ্যাটার সাথে আমাদের এই অংশটুকু প্লাস এই অংশটুকু মিলে যায়। শিক্ষার্থী বন্ধুরা আমরা যেটা করব সেটা হলো এখান থেকে একটা সংখ্যা এই সবগুলো না নিয়ে আমরা এখান থেকে 25 সংখ্যাটা নেব। কেন নেব? এই অঙ্কটা আমরা এই কারণে নেব যে 25টা নিলে আমরা চেষ্টা করব পরেরটার সাথে মেলানোর জন্য। অর্থাৎ আমাদের এখানে বলছিল এককের অঙ্ক দশকের অঙ্ক অপেক্ষা 3 বেশি। এখানে যদি আমি 25 লিখি এবং 25-এর জায়গায় এটাকে আমরা কি করব? এটাকে আমরা দশক ধরি। দশক আর এটা যদি আমরা একক ধরি তাহলে আমরা এভাবে করতে পারি যে 5 থেকে যদি আমরা 2 বাদ দিই তাহলে কত হয়? 3 হয়। কাজেই একটা অপেক্ষা অর্থাৎ দশক অপেক্ষা আমাদের একক কত? ডিফারেন্সটা কত হলো? 2। তার মানে আমাদের 3 বেশি হয়। শিক্ষার্থী বন্ধুরা তার মানে আমাদের এই অঙ্কটুকু এই অংশটুকু আমাদের স্যাটিসফাইড হলো। এখন আমাদের বলছি সংখ্যাটির অঙ্কদের সমষ্টি। এই যে দুইটি অঙ্ক পেলাম, একটা কত পেলাম? 5 পেলাম, একটা পেলাম 2। এই যে 5 যোগ 2 এই দুইটার সমষ্টি, এই দুইটা সমষ্টির 3 গুণ অপেক্ষা এর আমি কি করলাম? 3 দিয়ে গুণ করলাম। 3 গুণ অপেক্ষা কত বেশি? 3 গুণ অপেক্ষা 4 বেশি। এখন মিলিয়ে দেখি আমি যে এখান থেকে 25 সংখ্যাটা নিলাম, এই যে সংখ্যাটা নিলাম এর সাথে মিলে কিনা। তার মানে কত? 7 গুণ কত? 3 গুণ কত? 4। তার মানে হলো 3 7 21 যোগ 4 তার মানে 25। তার মানে আমাদের দাঁড়ালো এই 25টা হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। তার মানে এই 25টা আমাদের এই এক অংশ অর্থাৎ প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের সাথে কী করে? সেটা স্যাটিসফাইড করে। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা বুঝতে পেরেছি। অর্থাৎ এই অংশটার সাথে এবং পরে দ্বিতীয় অংশটার সাথে আমাদের কি 25 স্যাটিসফাইড করে, কিন্তু অন্যগুলো সে স্যাটিসফাইড করে না। যেমন আমি এটা যদি নেই তাহলে আমরা কী করব? এই দুইটা 4 এবং 7 যদি গুণ করি তাহলে কত হয়? তার সাথে 3 গুণ করতে হবে, তার সাথে আমাদের কত? 4 যোগ করলে আমাদের কিন্তু এটা অনেক বেশি হয়ে যায়। কাজে এটা আমরা নিতে পারি না এবং এটাও নিতে পারি না, এটাও নিতে পারি না, এটাও নিতে পারি না। শিক্ষার্থী বন্ধুরা আশা করি এতটুকু বুঝতে পেরেছি। কাজে আমাদের খুব শর্টকাট মেথডেই অঙ্কটা আমরা করতে পারলাম। এখন এই অঙ্কটা যদি আমরা শর্টকাট মেথডে না করি, বট আকারে করি এবং আমি যে এখানে 25 বের করলাম, 25টা আমাদের আনসারে আসে কিনা সেটা আমরা একটু টেস্ট করে দেখি বট আকারে করে। শিক্ষার্থী বন্ধুরা এখানে আমাদের কি বলছে? এই জায়গাটা আমাদের যেটা বলছে সেটা হলো একক একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্ক। তাহলে আমরা কি করব? এই জায়গায় আমরা লিখতে পারি যে একক স্থানীয় অঙ্ক আমরা লিখি যে একক স্থানীয় অঙ্ক সমান সমান লিখব সমান সমান কত? একক স্থানীয় অঙ্কটা আমরা লিখি ওয়াই,
তাহলে দশক স্থানীয় অঙ্কটা আমরা লিখব, দশক স্থানীয় অঙ্কটা আমরা লিখি কত এক্স। সুতরাং আমরা লিখতে পারি সংখ্যাটি, আমরা লিখব সংখ্যাটি। অঙ্কটাকে আমরা আগেরকার সময় আমরা ক্লাস 9 10 অঙ্কটা করতাম। তো এরকম আমাদের কী হবে 10x প্লাস কী হলো ওয়াই হলো। শিক্ষার্থী বন্ধুরা সংখ্যাটি আমাদের কত দাঁড়ালো, সংখ্যাটি হলো এটা। এখন আমাদের শর্ত কি বলছে, শর্ত বলছে যে এককের অঙ্ক দশকের অঙ্ক হওয়া 3 বেশি। তার মানে আমরা কি দাঁড়ালো, আমাদের দাঁড়ালো এটাই যে শর্ত মতে আমরা শর্ত মতে কি দাঁড়ালো এককের অঙ্ক হলো ওয়াই, দশকের অঙ্ক অপেক্ষা কত বেশি এক্স প্লাস 3, এইটা আমাদের বলছে। তো এক্স প্লাস 3 হলো, এটাকে আমি যদি এভাবে লিখি কীভাবে লিখবো 3 আমরা লিখলাম। তো এটাকে সিম্পলিফাই করি, তো ওয়াই মাইনাস আমরা কি লিখতে পারি, এটা না লিখলে আমরা একটা সমীকরণের মাধ্যমে সেটা বসিয়ে দেবো। সমীকরণটা কি, এটা 1 নম্বর সমীকরণ। শিক্ষার্থী বন্ধুরা এটা আমরা এখানে লিখতে পারি। এরপরে আমরা শর্ত 2 থেকে আমরা দ্বিতীয় শর্ত আমরা লিখতে পারি। এটা কিন্তু প্রথম শর্ত আমরা লিখি এখানে। দ্বিতীয় শর্তটা আমাদের কি বলছে, দ্বিতীয় শর্ত বলছে শর্ত মতে আমাদের এখানে বলছে যে সংখ্যাটির অঙ্কদের সমষ্টি 3 গুণ অপেক্ষা কত 4 বেশি। তার মানে হলো সংখ্যাটির বলছে, যেহেতু সংখ্যাটির বলছে কাজে আমি একা লিখব সংখ্যাটির। সংখ্যাটি আমি লিখলাম, লেখার পরে তার 3 গুণ অপেক্ষা কত বলছে, সমষ্টির 3 গুণ। তার মানে 3 সমষ্টি হলো এক্স প্লাস ওয়াই, এদের হলো সমষ্টির। তারপর 3 গুণ হলো যে 3 কত বেশি 4 বেশি, এইটাই বলছে। অর্থাৎ যে সংখ্যাটা এখানে আছে তার সমষ্টির 3 গুণ অপেক্ষা কত বেশি 4 বেশি। এটাকে আমি সিম্পলিফাই করে কীভাবে করতে পারি, 10x প্লাস ওয়াই ইকুয়াল টু আমি লিখতে পারি 3x প্লাস 3y প্লাস কত 4। এটাকে যদি আমি এক্স হাইট চেঞ্জ করি অর্থাৎ তাহলে আমাদের কী হয় 3x, এবং এটাকে যদি আমি এভাবে সাইড চেঞ্জ করি আমাদের এখানে y মাইনাস 3y ইকুয়াল টু কত 4। এতটুকু আমরা করতে পারি। এটাকে আরও কাজ করলাম 7x মাইনাস 2y ইকুয়াল টু কত 4। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা 7x মাইনাস 2 ইন্টু আমরা কি জানি, এই যে এখান থেকে জানি y ইকুয়াল টু কত x প্লাস 3, তাহলে আমরা এখান থেকে লিখবো x প্লাস 3টা বসিয়ে দেবো ইকুয়াল টু 4। তাহলে আমরা একটা মান পেয়ে যাবো 7x ইকুয়াল টু 2x মাইনাস 6 ইকুয়াল টু কত 4। এখান থেকে কত হলো, এই দুইটা বিয়োগ করলে কত হয় 5x, আর 6টা ওদিকে নিয়ে গেলে কত হয় 6 প্লাস 4 সমান 10। সুতরাং এক্সের ভ্যালুটা আমরা কত পেলাম, x সমান 10/5 ইকুয়াল টু 2। তাহলে এক্সের একটা মান পেয়ে গেলাম। এক্সের মানটা আমরা কোথায় বসাবো, 1 নং সমীকরণে বসিয়ে দেব। সুতরাং 1 নং সমীকরণে যদি বসাই y ইকুয়াল টু আমাদের কী ছিল, y ইকুয়াল টু ছিল x প্লাস 3 সমান কত 2 প্লাস 3 সমান কত 5। শিক্ষার্থী বন্ধুরা কাজে আমরা y এর মানটা পেয়ে গেলাম। কাজে আমরা সংখ্যাটা লিখতে পারি। সংখ্যাটা কি লিখব, সংখ্যাটি আমরা লিখতে পারি 10x প্লাস ওয়াই। কাজে আমাদের এক্সের মানটা আমরা কত পেলাম, কত আমরা এখান থেকে আরও ইজি করে নিই 10 ইন্টু কত 2 প্লাস ওয়ার মানটা কত পেলাম, ওয়ার মানটা পেলাম 5। তার মানে কত হলো 20 প্লাস 5 সমান কত 25। কাজে আমাদের আগে যে মানটা আমরা পেয়েছিলাম সংখ্যাটি 25, এটাও 25। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। আগে আমরা কত পেয়েছিলাম, শর্টকাট মেথডে আমরা পেয়েছিলাম 25। এই অঙ্কটাকে আমরা যে বড় আকারে করলাম একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক দূরে সংখ্যাটি বের করে শর্তগুলো আমরা মেনে, প্রথম শর্তটা মেনে দ্বিতীয় শর্তটা মেনে তারপর সিম্পলিফাই করে আমরা কত পেলাম, আনসারটা পেলাম 25। এক গোয়ালা তার এন সংখ্যক গাভীকে 4 পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বন্টন করে দিল। প্রথম পুত্রকে 1/2 অংশ, দ্বিতীয় পুত্রকে 1/4 অংশ, তৃতীয় পুত্রকে 1/5 অংশ, বাকি 7টি গাভী চতুর্থ পুত্রকে দিল। ওই গোয়ালার গাভীর সংখ্যা কত ছিল। শিক্ষার্থী বন্ধুরা আমরা গোয়ালার গাভীর সংখ্যা কত, এন সংখ্যক গাভী ছিল প্রথমে বলছি। তারপরে সম্পূর্ণ গাভী আমরা ধরলাম, সম্পূর্ণ পুত্র সংখ্যা হলো কত 1। তার এক অংশকে দিল এতটুকু করে, দ্বিতীয় পুত্রকে দিল অতটুকু করে, তৃতীয় পুত্রকে দিল অতটুকু করে, এবং বাকি যে রয়ে গেলো সেটা 7টি গাভী রয়ে গেলো তাকে দিল চতুর্থ পুত্রকে। তো এককে আমরা যদি এন সংখ্যক গাভীকে চিন্তা করি তাহলে আমরা কি করতে পারি, যে গাভীর সংখ্যা হলো এন সংখ্যক, তাহলে আমরা এভাবে লিখতে পারি সম্পূর্ণ
অংশটুকু হলো 1। তারপরে আমরা কী করলো, তারপরে সে প্রথম অংশ দিল, এই যে এই প্রথম অংশটা দিল, এতটুকু দিল কাকে, আমরা আবার একটু ক্লিন করে নিই, তাহলে ইজি হয়ে যাবে। আমাদের প্রথম অংশটুকু দিল, প্রথম পূর্ণকে দিল অতটুকু, তাহলে আমাদের কত 1/2। আমরা এটাকে আবার ইজি করি। আমার দ্বিতীয় পত্রকে দিল কতটুকু, দ্বিতীয় পত্রকে দিল 1/4। তারপর আমার তৃতীয় পত্রকে দিল কত আমার তৃতীয় পত্রকে দিল 1/5। তাহলে আমরা কত হলো 1/4, পরেরটা হলো 1/5, পরেরটুকু হলো আমাদের পরেরটুকু আমরা কী করব, ক্লোজ করে দেব। তো আমাদের এখানে পরেরটুকু সম্পূর্ণ অংশটুকু, বাকি যতটুকু থাকে, বাকি যে কতটুকু থাকে 60 যা থাকবে এটা কাকে দিবে, বাকি এটা দিবে চতুর্থ পুত্রকে। তাই যে আমরা কী করলাম, সিম্পলিফাই করি। সিম্পলিফাই করলে আমাদের 1 মাইনাস এখান থেকে যদি সরল করি তাহলে কত হয়, এখন সরল করলে 20 হয়, তাহলে কত 10, এখান থেকে কভার যাবে 5, এখান থেকে কভার যাবে 4, কত 7। এখন যদি সিম্পলিফাই করে আরও দাঁড়ায় n * 1 মাইনাস কত, উপরে হবে 19, নিচে হবে কত 20, এখন কত হলো 7। এখন যদি আরও সিম্পলিফাই করি n তাহলে কত 20 মাইনাস 19 বাই কত নিচে 20 ইকুয়াল টু কত 7। সো আমাদের কী দাঁড়ালো, n * 1 বাই কত 20 থেকে 19 বাদ দিলে 1 থাকে, নিচে 20 হয়, সমান 7। সুতরাং n সমান যদি আড়াআড়ি গুণ দিলে 7 গুণ কত 20 সমান কত 140। অর্থাৎ টোটাল গাভীর সংখ্যা আমাদের কত ছিল, বলছিল যে গোয়াল আর গাভীর সংখ্যা কত, উত্তর হলো খ। আমাদের গোয়াল আর গাভীর সংখ্যা ছিল কত 140টি। 18 ফুট উঁচু একটি খুঁটি এমনভাবে ভেঙে গেল যে ভাঙা অংশটি বিচ্ছিন্ন না হয়ে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণে স্পর্শ করল। খুঁটিটি মাটি থেকে কত ফুট উঁচুতে ভেঙে গিয়েছিল? শিক্ষার্থী বন্ধুরা, এটা একটা ত্রিকোণমিতির অঙ্ক। তো চলুন দেখি অঙ্কটা আমরা করি। আমাদের এখানে বলছে যে একটা খুঁটি, এটা হলো একটা খুঁটি, এই খুঁটিটার দৈর্ঘ্য কত 18 ফুট। 18 ফুট এই খুঁটিটার দৈর্ঘ্য। এই খুঁটিটা এমনভাবে ভাঙলো যে ভাঙ্গা অংশটা কী করলো, বিচ্ছিন্ন না হয়ে ভূমির সাথে কত ডিগ্রি কোণ উৎপন্ন করলো, 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। এই ভূমির সাথে এখানে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করলো। শিক্ষার্থী বন্ধুরা, এখন বলছে যে অংশ থেকে ভাঙছে খুঁটিটি মাটি থেকে কত ফুট উচ্চতায়, অর্থাৎ কতটুকু উচ্চতায়, এই এস উচ্চতায় খুঁটিটি ভেঙেছিল, এটা আমাদের বের করতে বলছে। তাহলে আমরা ধরি যে খুঁটিটি এস উচ্চতায় ভেঙেছিল। এটা হলো সম্পূর্ণ কত 18 ডিগ্রি 18 ফুট। যেহেতু 18 ফুট এটা, আর এতটুকু যদি আমরা এজ ধরি, তাহলে এতটুকু কত দূরত্ব হবে, কতটুকু হবে, এতটুকু হবে আমাদের 18 মাইনাস কত এস। এই দুইটা যদি 18 মাইনাস এস প্লাস এ যোগ করে, তাহলে এটা কাটলে কত হয়, 18ই হয়। অর্থাৎ এতটুকু এখানে ভেঙে গিয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা কিন্তু আমাদের প্রায় শেষের দিকে। তো আমরা কি করব, আমাদের কার মানটা বের করব, এস এর মানটা বের করব। তো এস এর মানটা যদি আমরা বের করি, তাহলে আমরা একটাকে কী করব, আমরা একটা ত্রিকোণমিতির ফর্মুলার মাধ্যমে আঁকাবো। আমরা জানি এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, তাই সমকোণী ত্রিভুজের এটা হলো আমাদের কি লম্ব, এবং এটা হলো আমাদের কি, এটা হলো ভূমি, এবং এটা হলো আমাদের উচ্চতা অতিভুজ। তো এতটুকু আমরা জানলাম। তো সমকোণী ত্রিভুজের সাইনের যে ফর্মুলাটা আছে, সাইন 30 ডিগ্রি, সাইন 30 ডিগ্রির ফর্মুলা হলো আমাদের এখানে লম্ব বাই অতিভুজ। আমরা লিখতে পারি লম্ব বাই অতিভুজ। এটা আমরা জানি ত্রিকোণমিতি থেকে এই সম্পর্কটা। আমাদের কেন নিলাম এই সম্পর্ক এই সাইনের সাথে, কেননা আমাদের এখানে দুইটা মান দেওয়া আছে। এই অ্যাঙ্গেলটা দেওয়া আছে 30 ডিগ্রি, এবং এখানে একটা মান দেওয়া আছে, এখানে একটা মান দেওয়া আছে। এই কারণে এই সম্পর্কের উপর ভিত্তি করে আমরা সাইন নিয়ে নিলাম। তো সাইন 30 ডিগ্রি সমান আমরা জানি হাফ, এবং লম্ব এখানে সমান কত এস, আর এখানে অতিভুজ আমাদের কত 18 মাইনাস এস। অর্থাৎ আমরা এখান থেকে পেলাম এই যে এটা, এই সম্পর্কটা আমরা এখান থেকে নিলাম। তো এই মানগুলো আমরা কী করলাম, এখান থেকে এই মানগুলো বসিয়ে দিলাম। শিক্ষার্থী বন্ধুরা, এখনও যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে কী দাঁড়ায়, সিম্পলিফাই করলে আমাদের দাঁড়াবে হলো 2s ইকুয়াল টু কত 18 মাইনাস এস। আমরা সাইড চেঞ্জ করলাম, 2s প্লাস এস সমান কত 18। আমরা এখানে লিখতে পারি 3s সমান কত 18। সুতরাং এস সমান কত 18/3 সমান কত 6 ফুট। আমাদের কত ফুট, 6 ফুট।
আমাদের এখানে বলছিল যে এটা কত উচ্চতায় ভেঙেছিল। আমরা বলছিলাম যে এখান থেকে এস উচ্চতায় ভেঙেছিল। এসের মানটা আমরা কত পেয়েছি? এসের মানটা আমরা 6 ফুট পেয়েছি। উত্তর হলো আমাদের কত? গ। আশা করি অঙ্কটা আমরা বুঝতে পেরেছি। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটা যদি বুঝে থাকি তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা শেয়ার আপনাদের কাছ থেকে আমি আশা করি। কারণ আপনাদের দেওয়া একটা লাইক, একটা শেয়ার আমাকে ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে। চলুন দেখি আমরা পরের অঙ্কটা করে। একটি সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয় যথাক্রমে 3 ও 4 সেন্টিমিটার হলে এর অতিভুজের মান কত? শিক্ষার্থী বন্ধুরা, এই অঙ্কটা করব। একটু আগে আমি একটা সমকোণী ত্রিভুজ দেখিয়েছিলাম। তো আগের অঙ্কটাতে আমরা সমকোণী ত্রিভুজের বিভিন্ন অংশটা আমরা দেখিয়েছিলাম। এটা যদি একটা সমকোণী ত্রিভুজ হয়, এটা সমান 90 ডিগ্রি আমরা সবসময় জানি। তাহলে এটা হলো তার লম্ব এবং এটা হলো তার অতিভুজ এবং এটা হলো ভূমি। এতটুকু আমরা জানি। শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলছে যে সমকোণের মানগুলো দেওয়া আছে। কি বাহুদ্বয় দেওয়া হলে আমাদের লম্ব দেওয়া আছে আমাদের 3 এবং ভূমি দেওয়া আছে কত? 4। অতিভুজ সমান হোয়াট? তাহলে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা কি জানি? পিথাগোরাসের উপপাদ্য অনুসারে আমরা জানি যে অতিভুজ স্কোয়ার সমান আমরা জানি লম্ব স্কোয়ার প্লাস আমরা জানি ভূমি স্কোয়ার। এতটুকু আমরা জানি। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা যদি জেনে থাকি তাহলে আমাদের অতিভুজটা আমরা কী লিখব? অতিভুজ সমান আমাদের এখানে সম্পূর্ণ লিখলাম না। লম্ব কত হলো? 3 স্কোয়ার প্লাস ভূমি কত হলো? 4 স্কোয়ার সমান আমরা কী লিখতে পারি? অতিভুজ স্কোয়ার দিলাম। তো আবার যদি আমরা লিখি যে অতিভুজ স্কোয়ার সমান কত? 9 যোগ কত? 16 যোগ কত? 25। তো এটাকে যদি আমি আরও সিম্পলিফাই করি তাহলে 5 স্কোয়ার হয়। সুতরাং বোথ সাইড থেকে যদি আমি স্কোয়ারটা বাদ দিই তাহলে অতিভুজ সমান কী লিখতে পারি? অতিভুজ সমান কত? 5 সেন্টিমিটার। শিক্ষার্থী বন্ধুরা, উত্তরটা মিলে নেই আমাদের ঠিক হয়েছে কিনা। উত্তরটা হলো আমাদের 5 সেন্টিমিটার। উত্তর হলো আমাদের ক। আশা করি অঙ্কটা আমরা সবাই বুঝতে পেরেছি। আমি কি করলাম? একটা সমকোণী ত্রিভুজ আঁকলাম। সমকোণী ত্রিভুজের তার যে লম্ব, ভূমি এবং অতিভুজ তার সম্পর্কটা আমরা পিথাগোরাস উপপাদ্য থেকে জানি। অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। মানগুলো আমরা বসিয়ে দিলাম, রেজাল্ট আমরা পেয়ে গেলাম। শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো